গেলাম বিয়ে খেতে আর আসলাম বিয়ে করে। হায়রে কি কপাল! আমার মতো এমন কপাল কি আর অন্য কারোর আছে? আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে মনে মনে বললাম, আমার নাম হলো সাব্বির ইসলাম, আব্বু আম্মুর একমাত্র অতি আদরের সন্তান। আমি যখন যা চেয়েছি আমার আব্বু আমাকে তখনই সেটা আমাকে এনে দিয়েছে। আমার আব্বু আম্মু আমার ফ্রেন্ডের মতো। আমি আজ আমার আব্বু আম্মুর সাথে বিয়ের অনুষ্ঠানে গেলাম। বিয়েটা হচ্ছে আমার আব্বুর বন্ধুর মেয়ে নীলা। আমি সবসময় নীলাকে আপু বলেই ডাকতাম, কারণ তিনি আমার থেকে 2 বছরের বড়। আমি যখন বিয়ে বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর কিউট কিউট মেয়েগুলো দেখছিলাম, তখন কোথা থেকে যেন আব্বু এসেই বলল, চল আমার সাথে, আজকেই তোর বিয়ে দিব। কি বলছো আব্বু? বাবা, আমার বন্ধুকে আমি কথা দিয়েছি তোর সাথে আমার বন্ধুর মেয়েকে বিয়ে দিব এখনই। কারণ নীলা মামুনির সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটি পালিয়ে গেছে অন্য এক মেয়ের সাথে। আমি কখনো তোর কাছে কিছু চাই নাই, কিন্তু আজ চাচ্ছি, প্লিজ তুই নীলাকে বিয়ে কর, না হলে যে আমার বন্ধু অনেকের কাছে অপমানিত হবে। আমি তো আর আব্বুর কথার অবাধ্য হতে পারি না, তাই আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আসলে এই শীতে আমারও একটা বউ দরকার। কতদিন আর কম্বল আর কোলবালিশ নিয়ে থাকবো বলেন তো? তাই আব্বুর কথা রাখাও হলো, আর আমার বিয়ে করাও হলো। যাকে বলে এক ঢিলে 2 পাখি। আমি এমন ভাব দেখালাম যেন আমার বিয়েতে কোনো মত নেই। আসলে আমি মনে মনে অনেক খুশি যে নীলা আপু আমার বউ হবে, কারণ নীলা আপু অনেক সুন্দর। ব্যাস বিয়ে করে সোজা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি ছাদে উঠে নীরব আকাশের দিকে তাকিয়ে আপনাদের আমার বিয়ের কাহিনীটা বললাম। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা, বৌমা তোর জন্য অপেক্ষা করছে। কথাটা বলল সেটা দেখার জন্য আমি আমার ঘাড় গড়িয়ে পিছনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, জি আব্বু, এখনই যাচ্ছি। দেখ বাবা, বিয়েতে তোর কোনো মত ছিল না, কিন্তু তারপরও আমি তোর মতের বিরুদ্ধে বিয়েটা দিচ্ছি। যা হওয়ার হয়ে গেছে, এখন রুমে যা। আমি হুম বলে মুখটা মলিন করে আব্বুর সামনে থেকে চলে আসলাম, আর সিঁড়ি দিয়ে নামছি আর একটা মুচকি হাসি দিলাম। আমি আমার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে খুব ভয় করছে। আগে কখনো আমার সাথে এমনটা হয়নি, কারণ আগে আমি এই রুমে একা থাকতাম, আর এখন এই রুমে আমার বিয়ে করা বউ থাকবো। ভাবা যায়, আজকে আমি একটা সুন্দরী মেয়ের সাথে ঘুমাবো। আমি বিসমিল্লা বলে রুমের দরজাটা খুলে আবার লাগিয়ে দিয়ে সামনে খাটের উপর তাকিয়ে দেখি আমার বউ খাটের উপর নাই। হাই হাই, আমার বউ গেল কই? আমি পুরো রুমে বউকে খোঁজা শুরু করলাম, কিন্তু পাচ্ছি না। হঠাৎ একটা শব্দ হলো। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি নীলা ওয়াশরুম থেকে বের হলো। ও, তুমি ওয়াশরুমে গিয়েছিলে আর আমি তোমাকে সারাটা রুম খুঁজে বেড়াচ্ছি? নীলা রেগে বলল, এই তুমি কি, হ্যাঁ আপনি করে বলো। আমি তোর বড়, আর খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না। তুমি তো আমার বউ, তাই আমি তোমাকে তুমি করে বলতেই পারি। আর বর